অনেকে আমাদেরকে অবজেকশন দেয়, হুজুর আমার সন্তানটা কথা শোনে না, আমার সন্তানটা বেয়াদব, আমার সন্তানটা কথা শোনে না। ও মুরব্বী চাচা, তোমার যে সন্তান কথা শোনে না, এতদিন তো বাবা মার সন্তান পিতা মাতার দায়িত্ব সম্পর্কে আমরা কথা বলতাম। আজকে একটু কথা বলবো যে পিতা মাতা সম্পর্কে, যে তুমি যে সন্তান মানুষ করেছো, এই সন্তানকে সুশিক্ষা দিয়েছো কি দাও নাই? না দেওয়ার কারণেই তো সন্তান তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বৃদ্ধ বয়সে তোমাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসে। কথা জোরে বলেন ঠিক কিনা? সন্তান ম্যাজিস্ট্রেট, সন্তান প্রফেসর, সন্তান ডাক্তার, সন্তান ইঞ্জিনিয়ার, ফকির। বলেন, একটা প্রফেসরের বেতন মিনিমাম 1 লাখ টাকা প্লাস। একটা সেমিনার করতে গেলে আমাদের একজন শিক্ষক ডক্টর আব্দুর রহমান আনোয়ারি স্যার, আহমদ গালুসের ছাত্র, মিশরের মধ্যে 3টা সেমিনার করে, 3টা সেমিনারে 3 লাখ টাকা পায়। কয় লাখ? জোরে বলেন। 3 লাখ। মাসিক বেতন 1 লাখ। কত হলো? খাতা খাতা এই সেই দিয়ে মিনিমাম 7 লাখ টাকা। মাসে কত লাখ টাকা ইনকাম করে ভাই? 7 লক্ষ টাকা। ওয়াল্লাহর বান্দারা, এইরকম যারা প্রফেসর, তাদের অনেক ইনকামের সোর্স থাকে, অনেকেই করে অনেকে করে না, কিন্তু মৌলিকভাবে টাকা যদি নাও নেয় তাও মিনিমাম 1 লাখ টাকা মাসে থাকবে। ও ভাই, এরা কি গরিব? আসতে বলেন, আপনাদের মনে হচ্ছে তো গরিব না? 1 লাখ টাকা কোনো টাকা হইলো ভাই? বলেন এরা গরিব? খেয়াল করে দেখলাম বৃদ্ধাশ্রম, সেদিন ভিজিট করলাম ঢাকার মধ্যে গিয়ে, বৃদ্ধাশ্রম ভিজিট করতে গেলাম একটু শিক্ষা নেওয়ার জন্য। বৃদ্ধাশ্রমে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমার ছেলে কি? বলে প্রফেসর। কোন বিশ্ববিদ্যালয়? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর? নাম বলা যাবে না ভাই। আরেকজন মায়ের কাছে গেলাম, মা সন্তান কি করে? বলে বারডেম হাসপাতালের একজন সিনিয়র প্রফেসর। তার মানে তার মিনিমাম 10 লাখ টাকা মাসিক ইনকাম। থাকে কোথায়? বা মারে কোথায় রেখেছে ভাই? জোরে জোরে বলেন। আরেকজন সামনের দিকে আগাইলাম, আরেকজন মা কান্না জনিত কণ্ঠে আমরা কিছু নিয়ে গেলাম। নিজ হাতে একটু বিরিয়ানি যখন মায়ের মুখের মধ্যে তুলে দিলাম, ও মা কান্না করে বলতেছে, বাবারে আমার 3টা সন্তান। জোরে বলেন কয়টা? 3টা সন্তান। একজন ম্যাজিস্ট্রেট, একজন উকিল, আরেকজন ব্যবসায়ী। আমার 3 সন্তানের গাজীপুরের মধ্যে 3 সন্তানের মিনিমাম 3টা করে বাড়ি আছে। কয়টা করে বাড়ি? 3টা করে বাড়ি। আমার সন্তানগুলি শিক্ষিত। বলছে আমার সন্তানগুলি মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা মাসিক ইনকাম করে। আমি বললাম, তাহলে তুমি বৃদ্ধাশ্রমে কেন? বলছে তাদের বউয়ের অত্যাচারে তারা বউগুলো বারবার করে ধোকা দেয়। বউগুলি বারবার করে বলে, তোমার মাকে যদি বাড়ির মধ্যে রাখো আমরা থাকবো না। এইরকম করে 3টা সন্তানের দ্বারে দ্বারে গেলাম। বড় সন্তানের কাছে গিয়ে বললাম, বাবা তোর বাবা মারা গেছে, আমি মা কতটুকু আর খাবো ভাই? খেয়াল করে দেখলাম ওই ব্যক্তি 3টা করে 4টা করে চাকরানি পুষে। ঠিক না? ওরা 10 তলা বাড়ি পরিষ্কার করে 3 থেকে 4টা খালি চাকরানি পুষে ভাই। কিন্তু মা কোথায় আছে ভাই? কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ? মা কোথায় আছে? আল্লাহর বান্দারা, আল্লাহর কসম করে বলি, ওই মাকে যদি মাসিক 5,000 টাকা দিত আর একটা বাড়ি যদি ভাড়া করে দিত ভাই, মার জন্য বেশি হয়ে যেত। ঠিক না? বেশি হয়ে যেত ভাই। 5,000 টাকা একজন খাইতে পারে? আবেগ দিয়ে কথা বলা যাবে না তো, একটু বোঝার চেষ্টা করে। একজন মা 5,000 কিংবা 10,000 টাকা মায়ের জন্য বরাদ্দ করলে মা মাসে এটা খেয়ে শেষ করতে পারবে না। অথচ মা জননী দুঃখে কষ্টে মা জননীকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, বৃদ্ধাশ্রমের ভিতরে রেখে এসেছে, কোনো সন্তান খোঁজ খবর পর্যন্ত নেয় না। আল্লাহর বান্দারা, এই জন্য আমি বলতেছি, ওই যে সন্তান, আমি বললাম মা সন্তানকে কি কোরআনের শিক্ষা দিয়েছিলেন? বলে না। কিসের শিক্ষা? দেখেন আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ দেন। বুখারী এবং মুসলিম শরীফ গবেষণা করে মা বাবা সম্পর্কে অধ্যায়গুলি যতগুলি আছে সবগুলি রিসার্চ করে আমি কয়েকটা তথ্য বের করেছি। ৭৭টি অধিকার সন্তানকে আগে জন্মের আগে দেওয়া লাগবে। কতটি? জোরে বলেন। কয়টা দিয়েছেন?
৭৭টি অধিকার বলতে গেলে লম্বা সময় লাগবে। এই ৭৭টা আবার সামারাইজ করে 10টা নিয়ে এসেছি যাতে বলা যায় অল্প সময়। আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দেন। বুখারী এবং মুসলিম পিতামাতার অধ্যায়গুলিকে গবেষণা করে সন্তানের প্রতি বাবা মার 10টা অধিকার সন্তানকে জন্মের আগে দেওয়া লাগবে, জন্মের পরে মোট টোটাল ৭৭টি অধিকার। এই ৭৭টি অধিকার যদি পূর্ণাঙ্গ দিতে পারেন তারপরে বুঝবেন যে আপনার সন্তান আপনাকে কষ্ট দেয় কিনা। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সন্তানকে যদি ডাক্তার না বানান, ইঞ্জিনিয়ার না বানান, উকিল না বানান, ব্যারিস্টার না বানান, সন্তানকে যদি আলেম বানাতে পারেন, আল্লাহর কসম করে বলি ওই সন্তান ইনকাম করুক আর না করুক বাবা মারে কষ্ট দেবে না। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? সন্তানকে হাফেজে কোরআন বানান। সন্তানকে যখন হাফেজে কোরআন বানাবেন, সন্তান পড়বেন, সন্তান পড়তে গিয়ে সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত যখন হাত দিবে, আল্লাহ ডাকতে বলে, বান্দা ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার পরে 2 নাম্বার পজিশন তোমাকে দান করতেছি, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে কোনোদিন দৃঢ় আচরণ করা যাবে না, মা বাবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করা লাগবে। বলতেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 36 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতে মানুষদেরকে বলতেছেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। জোরে বলেন কার ইবাদত করা লাগবে? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কার? 1 নাম্বার ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহর ইবাদত দাসত্ব বন্দেগী ছাড়া অন্য কারো ইবাদত দাসত্ব বন্দেগী করা যাবে না। মুফাসসিরিন ইকরাম বর্ণনা করেন কার ইবাদত করা লাগবে? একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি মানব জাতি জিন জাতিকে এজন্য সৃষ্টি করিনি, এজন্য সৃষ্টি করিনি। আগে নেগেটিভ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন নেই কোনো ইলাহ, নেগেটিভ। তারপরে আল্লাহ পজিটিভ বলছে, ইল্লা লিয়া'বুদুন, সৃষ্টি করেছি এজন্য যাতে আমি মালিকের ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে আপনার চাকরি হয়েছে, ভাইস চ্যান্সেলর যখন আপনার অফিস রুমে প্রবেশ করবে তখন সাধারণ কর্মকর্তা কর্মচারীরা স্যার বলতে ইয়েস স্যার, ও স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার বলতে বলতে ফেনা তুলে ফেলে। কথা আসতে বলে ঠিক না বেঠিক? জোরে বলেন। ইয়েস স্যার, নো স্যার, এই স্যার, ও স্যার, স্যার স্যার বলতে বলতে ফেনা তুলে, ঠিক না? বেতন কত বলে? 15 থেকে 1 লাখের ভিতর বলে, খাওয়াই বলে না। 15 থেকে 1 লাখ টাকা বেতন দেওয়ার পরে আপনি তার গোলামি করতেছেন সকাল 10টা থেকে 4টা পর্যন্ত। যদি আপনি ছুটির প্রয়োজন হয় আপনি দরখাস্ত দেওয়া লাগে, নাকি ইচ্ছা মতো যাইতে পারেন? অনেক শিক্ষিত ভাই এখানে আছে, পারেন ভাই? ইচ্ছা করলে আপনি ছুটি কাটাইতে পারবেন না। নির্ধারিত টাইম অনুযায়ী আপনারা আসা লাগবে, নির্ধারিত টাইম অনুযায়ী আপনারা যাওয়া লাগবে, নির্ধারিত ছুটি আপনারা কাটানো লাগবে। সামান্য বেতন দিয়ে যদি সরকারি আমলারা যদি সরকারের তাবেদারি গোলামি করে, এ মুসলমান, যে আল্লাহ আপনারে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, হায়াত দিয়েছে, মৌত দিয়েছে, ওই আল্লাহর গোলামি করতে মনটা বড় চাই না। সকালবেলা ফজরের আজান দেয়, মুসলমান ঘুমায় থাকে, আজীব ব্যাপার। আহারে, সন্তান কষ্ট পাবে দেখে মা বাবা ডাকে না, আছে না? মা বাবা ফজরের সময় সন্তান রে ডাকে না, আমার আদুরের খোকা ঘুমাচ্ছে এই বলে সন্তান রে ডাকে না। কিন্তু বলতে চাই, বাড়ির মধ্যে যদি আগুন লাগতো বলেন তো সন্তানকে জাগায়া দিত কি দিত না? আস্তে বলেন, আপনার কথা বুঝতেছেন আমার? আস্তে আস্তে কথাগুলি বোঝার চেষ্টা করেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, পর্দা নিশে আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। সন্তান আদরে থাকবে বলে ফজরের সময় সন্তান রে ডাক দিলেন না,
ওই সন্তান জাহান্নামের আগুনের দিকে, দুনিয়ার আগুন তো ভাই সাধারণ আগুন, অথচ জাহান্নামের আগুন বিশ্বনবী বলে এতটা উত্তপ্ত মানুষের কলিজাগুলি টাস টাস করে ফেটে যাবে। ওই আগুন থেকে সন্তানকে বাঁচাতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছে ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো। সূরা মুমিন 65 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন কে? হুয়াল হাইয়্যু, আল্লাহ বলছে তিনি চিরঞ্জীব। হুয়ার ফাইল হলো আল্লাহ। আল্লাহ বলছে হুয়াল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। ফাদউহু, এজন্য ইবাদত করো, তার দাসত্ব করো, তার গোলামি করো তার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জায়গায় বলেন কুল্লু শাইইন হালিক, সব কিছু ধ্বংস হয়ে যাবে, ইল্লা ওয়াজহাহু, শুধুমাত্র যিনি টিকে থাকবেন তিনি কে? আরো জোরে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলে সব কিছু ধ্বংস হয়ে যাবে। বান্দা কি জন্য আমি আল্লাহর ইবাদত দাসত্ব তোমাদেরকে করা লাগবে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বললে ঈমান বেড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হাবিব কুল, আপনি বলেন ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু কার জন্য? আর জোরে বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলার ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে পজিশনে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জায়গায় পিতামাতাকে, নিজের পরের স্থান পিতামাতাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারা বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। বাবা মাকে আমরা কষ্ট দিব, ওই যে বলতেছিলাম পয়েন্ট মনে রাখতে হবে। সন্তানকে হাফেজে কোরআন বানান, সন্তানকে আলেম বানান, সন্তানকে তারপরে আপনি ম্যাজিস্ট্রেট বানান, সন্তানকে তারপরে ইঞ্জিনিয়ার বানান, সন্তানকে তারপরে ডাক্তার বানান, সন্তানকে তারপরে প্রফেসর বানান। তাহলে বুঝবেন সন্তান আপনার দুনিয়াবী শিক্ষাও অর্জন করলো, কোরআনের শিক্ষা অর্জন করার কারণে এই সন্তান আপনারে কোনোদিন বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ বুখারীর মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবী বলেন তোমরা যদি 5টা বিষয়কে সামনে দারাজাতুম মিন ইনদাল্লাহ, আল্লাহর কাছে যদি পদমর্যাদা পেতে চাও, 5টা বিষয়ে গুরুত্ব দাও। 1 নাম্বার বাবা মার খেদমত করো। 1 নাম্বার, জোরে বলেন 1 নাম্বার কি বলেছেন? বাবা মার খেদমত। পিতা মাতার খেদমত যারা করবে, অনেক সন্তান আছে ভাই বিবির জন্য বাবা মার চুলের মুঠি ধরে মা বাবাকে কষ্ট দেয়, আছে না? নাই এলাকায় নাই ভাই? আছে বলেই তো বলতেছি। সন্তান বিয়ে হয়েছে 25 বছর, 25 বয়সে সন্তান যখন বিয়ে দিয়েছে আর 1 বছর না যেতে বাড়ি আলাদা হয়ে যায়, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? বাড়ি আলাদা হয়ে যায়। কি জন্য? সন্তানের কানের মধ্যে কান পরা দিয়েছে, সন্তানের কানের মধ্যে কান পরা দিয়েছে তোমার এই বৃদ্ধ বুড়া বুড়ির ঠেলায় আমার ঘুম রাতে আসে। কথা বলেন না কেন? বুড়া বুড়ির টুকটুকানির জ্বালায় নাকি ওর ঘুম আসে না। সকালবেলা বলছে হয় তোমরা থাকবা না হয় আমরা। কথা বলেন না কেন? ঠিক না? এইরকম বাস্তব ঘটনা এই এলাকায় মনে ঘটে না? না, আমি কুষ্টিয়ার কথা বলছি, ওখানে 8 বছর ছিলাম তো ভাই। গভীর মনোযোগ দেন। এই সন্তানেরা যারা এখানে অনেক সন্তান আছো, বাবা মা যাদের আছে, আল্লাহর কসম করে বলি নিয়ামত বেঁচে আছে। বাবা মা যাদের আছে জান্নাত বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী বলেন
তোমরা যদি 5টা জিনিস দুনিয়ার মধ্যে পেতে চাও, যদি 3টা জিনিস দুনিয়ার মধ্যে পেতে চাও, 2টা জিনিস আখিরাতে পেতে চাও, তাহলে বাবা মারে কোনোদিন কষ্ট দিও না। বাবা মার মনে যদি কষ্ট না দাও, বাবা মার মনে যদি কষ্ট না দাও, 1 নাম্বার তোমার হায়াত বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার কি? জোরে বলেন, আরো জোরে বলেন। উদাহরণ দেখেন, সন্তান যখন জন্মগ্রহণ করে, অনেকে আমরা দেখতে যাই, ছোট্ট বাচ্চা দেখতে যাওয়ার সময় আমরা 500 টাকা বা 100 টাকার নোট সন্তানের হাতে দিই, ঠিক না? সন্তানের হাতে যখন টাকা দিই, খেয়াল করে দেখবেন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, কিন্তু আমি খেয়াল করে দিচ্ছি আপনাদেরকে, তখন মা জননী বলে, এ ভাই বা এই চাচা বা বাবা, আমার ছেলের হাতে টাকাটা না দিয়ে আমার সন্তানের জন্য একটু দোয়া করে দাও, ঠিক না? বলে না? টাকার দরকার নাই, আমার সন্তানের জন্য একটু দোয়া করে দাও। মা জননী, আপনি যখন রাত্রিবেলায় আপনার জ্বর হয়েছে, আপনি অসুস্থতায় ভুগছেন, ও ভাই, দুনিয়ার সব মানুষ ঘুমায় পড়লেও মা বাবা, মা জননী কোনোদিন ঘুমায় না। মা শিহরে দাঁড়িয়ে আপনার সেবা করতে করতে আল্লাহরে বারবার করে বলে, আল্লাহ আমার হায়াতটা কেটে আমার সোনামণির হায়াতটা যোগ করে দাও, ঠিক না? বলে না ভাই? 1 নাম্বার বিশ্বনবী বলে হায়াত বেড়ে যাবে। 2 নাম্বার বিশ্বনবী বলে রিজিকের দরজা আল্লাহ খুলে দেবে। ও ভাই, কিসের জন্য চিন্তা করেন? মা বাবা বেশি খেয়ে ফেলবে? না না না, আল্লাহ তাআলা বলে মা বাবা 2টা মুখ দিয়ে খাবে, আমি আল্লাহ 70টা মুখ দিয়ে তোমারে দেব। সুবহানাল্লাহ, আরো জোরে বল। আল্লাহ তাআলা বলে 2 নম্বরে, বিশ্বনবী বলেন 2 নম্বরে রিজিক বৃদ্ধি পেয়ে যাবে। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে সরাসরি। সুবহানাল্লাহ। বড় বড় অনেক বিপদ চোখের সামনে ঘটে যাবে ভাই। মা বাবা, মা যখন নামাজে দাঁড়িয়েছে, মা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সোনা মানিকটা ঢাকা গেছে, আল্লাহ তুমি বিপদ থেকে তাকে হেফাজত করো। ওই সন্তানের কপালের মধ্যে লেখা ছিল যে যমুনা ব্রিজ যাওয়ার আগে রোড অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, রোড অ্যাক্সিডেন্ট করে হয় পঙ্গুত্ব বরণ করবে। তো মা যে হাত তুলেছে, তো আল্লাহর কাছে কারেন্ট পিকআপে কবুল হয়ে গেছে। ফেরেশতাদেরকে নিষেধ করেছে, যাও ওর ওই জায়গা থেকে ওই বিপদটাকে মাইনাস করে দাও। 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবা যদি তোমার উপর খুশি থাকে, 4 নাম্বার মৃত্যুর সময় আল্লাহ তাআলা তোমার জবানের মধ্যে জবানটা প্রশস্ত করে দিবে, তুমি হাসতে হাসতে কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারবা। 5 নম্বরে আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখে দেবে। মজার ব্যাপার হলো, বলতেছিলাম পয়েন্ট, সন্তানকে আগে তৈরি করতে হবে যোগ্য করে, তারপর সন্তানের কাছে চাইতে হবে। ভাই, সন্তানকে শিক্ষা দিলেন কুশিক্ষা। কি শিক্ষা দিলেন? কারণ আমরা কথিত আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু ও ভাই, এই শিক্ষা অর্জন করে যারা অবৈধ পন্থায় ইনকাম করে, এরা শিক্ষিত না। কথা বলেন না? শিক্ষা অর্জন করে যারা দুর্নীতি করে, এরা শিক্ষা অর্জন করতে পারে নাই। শিক্ষা অর্জন করেছে 3 জন সন্তান, মাকে বৃদ্ধাশ্রমে রেখেছে। আমি হারুনুর রশিদের ভাষায় এটা শিক্ষা না, বরঞ্চ আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের শিক্ষা যাদের সিনার মধ্যে থাকবে, এই শিক্ষাই মানুষের মেরুদণ্ড হতে পারে। অন্য কোনো শিক্ষা মানুষের জাতির মেরুদণ্ড হতে পারে না। কথা বলেন ঠিক কি না? জাতির যদি শিক্ষা মেরুদণ্ড হয়, তাহলে কোরআনের শিক্ষা মেরুদণ্ড, অন্য কোনো শিক্ষা মেরুদণ্ড হতে পারে না। কথা জোরে বলেন ঠিক কি না?